যেখানে কেউ যাবে না, সারা জীবনের জন্য মানুষগুলো বিদায় দিয়ে চলে যাবে। এতগুলো লোক কোনোদিন তার জন্য আসবে না, এতগুলো লোক কোনোদিন তার কবরে পারা যাবে না। এই জন্য জানাজার পরে আমরা সবাই একটা কথা শুনেন, জানাজাটা দেওয়ার পর অনেক লোক বাইঙ্গা জায়গা না, সবাই কি কবর পারে যা? এই জন্য সবাই রাখতে আমরা দোয়াটা করি যে এই লোকটা যেন জন্মের তরে শেষ দোয়াটা যেন সবাইকে নিয়ে কথা কি সত্যি? এই জন্য আজকে পরিষ্কার ভাষায় সূরা আল-কাফ বলে দেওয়া যায়, কোন মৌলবী দোয়া করলো না করলো তারে বলবেন তোর ভালো না লাগলে তুই যাজ্ঞা। বাপ মরছে, আমার ভাই মরছে, আমার চাচা মরছে, আমার মা মরছে, আমার মার জন্য দোয়ার দরকার আছে। এখন ঠিক না বেশি? ইনশাআল্লাহ পারবেন তো? পারবেন। আপনার তো মা বাবা আছে তো, দাদা আছে, দাদি আছে, সবাই আছে তো, আর কথা লাগবে না। শুনতেছেন তো? ডাইরেক্ট বলবেন যে আমার বাতিজা মানিক মিয়া, কথার কথা আর কি, আমার বাতিজা মানিক মিয়া অথবা মানিক মিয়া সন্তান হিসাবে এমুকের ছেলে, মানুষ হিসাবে সে কেমন ছিল? কয়বার কইছেন? আবার কইবেন সে মানুষ হিসাবে কেমন ছিল? তিনবার কেমন মানুষ ছেলে হিসাবে, সন্তান হিসাবে সে কেমন ছিল? মধ্যে আছে যখন এই কথাটা জানাজার মাঠে বলবেন, সবাই যখন সাক্ষীরা দিব, আল্লাহ তখন বলবে ফেরেশতারা দেখ, তারা সবাই তারা ভালো বলতেছে, তারা সাক্ষী থাক, আমি আল্লাহ তার নামটা ভালোর খাতায় তুলে দিচ্ছি। এটা কি পারবেন? এভাবে বলবেন তো ইনশাআল্লাহ? এটা পারবেন তো ইনশাআল্লাহ? মায়ের আমার বাতিজা লাগে, সে এই এলাকার ছেলে, সারা জীবন আপনার সাথে চলছে, আপনাদের সাথে ফিরছে, যদি কেউ লেনদেন থাকে আমরা আসি কইবেন, ইনশাআল্লাহ দিয়া দিব নাকি? এর বাড়ি কিছু কর আর একটা কথা কর, আপনাদের সাথে চলাফেরা করছে, চলাফেরার ক্ষেত্রে যদি কোনো ভুল বিয়াদবি করে থাকে আল্লাহ রাস্তায় তারা মাফ করে দিবেন। কারণ আমরা কি কই, আল্লাহ মাফ করুক, আমরা আর একটা কাজ করবেন, পারবেন নি? ওয়াদা করেন, হাত ওয়াদা করেন। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর, বাসে বাগানে মাগরো হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। আমার কথার অর্থ তো বুঝেন আপনারা, শুধু সুর